গতকাল সংসদে হানাদারির ঘটনায় কংগ্রেস সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যে মন্তব্য করেছেন, মোদির থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো বক্তব্য উঠে আসেনি। এই বিষয়ে আলোচনা হওয়া দরকার, এমনটাই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। এ প্রসঙ্গে তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। सबसे पहले तो जो आज कर रहे हैं तो पहले करना चाहिए था। जल्दबाजी में पुराना मतलब सदन को छोड़कर नए संसद भवन, पुराना संसद भवन छोड़ो, नया संसद भवन चलो, ये सारे करने का पहले ये सोचना चाहिए था कि कहां कहां हमें क्या क्या करना चाहिए। और इसके चलते इन लोगों की जल्दबाजी के चलते आज इस घटना इस तरीके के अंजाम होने में सफल हुई है, नहीं तो ये घटना नहीं घटने वाले थे। तो कम से कम देखिए, इतने बड़े घटना घटी है ना, आज तक कोई प्राइम मिनिस्टर की कोई बयान आई, ना होम मिनिस्टर की कोई बयान, सब चुप्पी साधे हैं। मतलब इनसे कोई ताल्लुकात ही नहीं है। लगता है कि देश की प्रधानमंत्री सिंगल लेके जब पूजा पाठ करते हैं नया सदन के अंदर, तो वो नया सदन की आज ये हालत क्यों हुई? कम से कम दुख या शंका तो जताना चाहिए था ना, एक देश की प्रधानमंत्री होने के नाते और ये सदन की नेता होने के नाते, दोनों की तरफ से। আপনাদের শোনালাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি কি বক্তব্য দিলেন এবং কি মন্তব্য করলেন। মোদি শাহর বিবৃতির দাবি জানিয়েছেন তিনি এবং মোদি শাহকে তোপও দেখেছেন অধীর রঞ্জন চৌধুরী। পাশাপাশি আরও একটি খবর আপনাদের জানাবো, ইন্ডিয়া জোটের বৈঠক বসতে চলেছে গতকাল সংসদের এই হানাদারি নিয়ে এবং বিভিন্ন তরফে অর্থাৎ শরিক দলগুলির তরফে বিবৃতি দেওয়া হতে পারে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বিরোধী যে দলগুলি রয়েছে সেই দলগুলির তরফেও কিন্তু বিবৃতি দেওয়া হবে। গতকাল সংসদে হানাদারির ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করা হয়েছে, অভিযুক্ত একজন পলাতক। তবে ইন্ডিয়া জোটের যে বৈঠক বসতে চলেছে আজ, সেই বৈঠকের মধ্যে দিয়ে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটের যে সমস্ত বিরোধী দলগুলি রয়েছে, বিজেপি বিরোধী দলগুলি রয়েছে, সেই সমস্ত দলগুলি কিন্তু এই বিষয়ে বিবৃতি দিতে পারে এবং বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। ইন্ডিয়া জোটের বৈঠক কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের বাসভবনেই হবে এই বৈঠক। এখনো পর্যন্ত কিন্তু এমনটাই জানা যাচ্ছে। সংসদে হামলা নিয়ে রাষ্ট্রপতিকেও অভিযোগ জানানোর ভাবনা রয়েছে ইন্ডিয়া জোটের শরিক দলগুলি। ইন্ডিয়া জোটের নেতৃত্বরা তারা অভিযোগ জানাবেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হবেন। গতকাল সংসদের হানাদারি নিয়ে রীতিমতো তোলপাড় গোটা দেশ এবং আজ সকাল 10টায় ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেস নয়, পাশাপাশি অন্যান্য দলগুলিও কিন্তু এই বৈঠকে থাকবেন। অভিযোগ জানাবেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা, রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবেন এবং এই বিষয় নিয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ এবং রাষ্ট্রপতির কাছে এই বিষয়ে অভিযোগ জানাবেন। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গের বাসভবনে এই বৈঠক হবে এবং এই বৈঠকের পরেই যাবতীয় সিদ্ধান্ত নেবে ইন্ডিয়া জোটের নেতৃত্বে থাকা দলগুলি। আপনাদের জানাবো, গতকাল সংসদে হানাদারির ঘটনায় ইতিমধ্যেই কিন্তু 5 জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত একজন পলাতক এবং তারও খোঁজ চালাচ্ছে দিল্লির পুলিশ সেলের 2টি দল। তবে তারই মধ্যে কিন্তু ইন্ডিয়া জোটের যে বৈঠক, সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দেবজ্যোতি দা, ইতিমধ্যে ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হয়ে গিয়েছে, কি কি বিষয় বৈঠকে উঠে আসবে? রাষ্ট্রপতির কাছেও দরবার করবেন ইন্ডিয়া জোটের থাকা দলগুলি। দেখো ভাস্বতী, গতকাল যে ঘটনা সংসদ ভবনে ঘটেছে তাতে কিন্তু রাজ্য রাজনীতির পাশাপাশি দেশের রাজনীতিতেও তোলপাড় হচ্ছে। ইতিমধ্যেই মল্লিকার্জুন খার্গের ঘরেতে ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডেরেক ওব্রায়েন সহ আরো 2 জন প্রতিনিধি উপস্থিত রয়েছেন। মূল উদ্দেশ্য যে সংসদের মাধ্যমে এই ভিজিটার সংসদের ভিতর ঢুকেছিলেন তাকে আইডেন্টিফাই করা, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। মহুয়া মিত্রের বিরুদ্ধে এইভাবে ব্যবস্থা নেওয়া হলো এবং যেখানে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং সংসদের মতো জায়গায় হামলা হচ্ছে, তা নিয়ে রাষ্ট্রপতির কাছে তারা দ্বারস্থ হবেন এবং তারা কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছেন। অন্যদিকে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যত লোকসভার ভোট এগিয়ে আসছে তত ইন্ডিয়া জোট
আরো শক্তিশালী হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই জায়গাতে গতকালের ঘটনার পর মল্লিকার্জুন খাড়গের ঘরে ইন্ডিয়া জোটের নেতারা উপস্থিত হয়েছেন। তারা রাষ্ট্রপতির কাছে অভিযোগ করবেন এবং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করবেন। এবং সংসদ ভবনে যেভাবে ঘটনা ঘটেছে তাতে কিন্তু পুরনো বেশ কয়েকটি এর আগে সংসদ ভবনে আক্রমণ থেকে শুরু করে 26/11 ঘটনাকেও মনে করিয়ে দিচ্ছে। গতকাল ভাগ্যের জোরে বড় কোনো ঘটনা ঘটেনি, যদিও ব্যাপারটি সিরিয়াসলি কেন্দ্রীয় সরকারের দেখা উচিত বলে তারা মনে করছেন এবং সেই মতোই তারা রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন এবং তার হস্তক্ষেপের দাবি করবেন। একদম ধন্যবাদ দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আরো একবার আপনাদের জানাবো, ইতিমধ্যেই কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে শুরু হয়ে গিয়েছে বৈঠক। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিরোধী নেতারা। অমিত শাহর বিবৃতি দাবি করবেন এবং এমনটাও কিন্তু জানা গিয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে অভিযোগ জানাবেন তারা। কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাসভবনে শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই এই বৈঠক এবং আমরা এই বৈঠকের দিকে অবশ্যই নজর রাখবো এবং বৈঠক থেকে ঠিক কি নির্দেশ উঠে এলো, রাষ্ট্রপতির কাছে কি কি বিষয় তারা তুলে ধরতে পারেন সেদিকেও নজর থাকবে।